সম্মানিত উপস্থিতি, আজকের এই পর্বে আমরা যে বিষয়টি জানব তা হলো সালাতের যে রুকন রয়েছে, 14টি রুকন রয়েছে। এই 14টি রুকন আমাদেরকে অবশ্যই জানতে হবে, কেননা এই 14টি রুকনের কোনো একটা রুকন যদি ছুটে যায় তাহলে সালাত বাতিল হয়ে যাবে। সুতরাং এর গুরুত্বের দিকে লক্ষ্য রেখে আমাদেরকে এই রুকন সম্পর্কে অবহিত হতে হবে। সালাতের যে প্রথম রুকন তা হলো যে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে সামর্থ্য থাকলে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 1117 নম্বর হাদিস, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন তিনি বাওয়াসির তথা পাইলস রোগ দ্বারা আক্রান্ত হয়েছিলেন, তখন তিনি এসে বললেন, হে রাসূল, আমি কিভাবে সালাত আদায় করব? তখন তিনি বলেছিলেন, সাল্লি কাইমা ফা ইল্লাম তাস্তাতি ফা কাইদা ফা ইল্লাম তাস্তাতি ফা আলা জামব, যে তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, যদি সক্ষম না হও তাহলে তুমি বসে সালাত আদায় করো, বসে সালাত আদায় করতে সক্ষম না হলে শুয়ে সালাত আদায় করো। তাহলে সামর্থ্য থাকলে অবশ্যই দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, এটা হলো রুকন। এরপর 2 নম্বর যে শর্ত সেটা হলো তাকবীরাতুল ইহরাম, তথা প্রথমে যে আল্লাহু আকবার বলে সালাত শুরু করা হয়, এই আল্লাহু আকবার বলতে হবে, কারণ এটাও সালাতের রুকনের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 757 নম্বর হাদিস, যে খাল্লাদ বিন রাফি রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিসুল মুসি বলা হয়, যে ভুলকারীর হাদিস। সেই হাদিসে খাল্লাদ বিন রাফি রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত শিক্ষা দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, ফাইদা কুমতা ইলা সালাহ ফাকাব্বির, যখন তুমি সালাতে দাঁড়াবে তখন তুমি আল্লাহু আকবার বলবে, অর্থাৎ আল্লাহু আকবার বলে সালাত শুরু করবে। সুতরাং এই তাকবীর বলাটা এটা হলো রুকন। এরপরে 3 নম্বর যে রুকন সেটি হলো সূরা ফাতিহা পাঠ করতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 395 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 757 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত হবে না। সুতরাং সালাত হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সূরা ফাতিহা পাঠ করতে হবে। এরপর 4 নম্বর যে রুকন সেটা হলো রুকু করা। মহান রব্বুল আলামিন সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে রুকু করতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর 5 নম্বর যে রুকন সেটি হলো রুকু থেকে ওঠা। 6 নম্বর রুকন হলো রুকু থেকে স্থির হয়ে দাঁড়ানো, অর্থাৎ আগে যেভাবে রুকুর আগে যেভাবে দাঁড়িয়েছিলেন সোজা হয়ে, অনুরূপ সোজা হয়ে দাঁড়িয়ে থাকা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে খাল্লাদ বিন রাফি রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, যা সহিহ বুখারীর 757 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 397 নম্বর হাদিস, সুম্মারফা হাত্তা তা'তাদিলা কাইমা, যে তুমি এরপর রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবে। তাহলে সোজা হয়ে দাঁড়ানো এটাও সালাতের একটা অন্যতম রুকন। এরপরে 7 অঙ্গের উপর সিজদা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 812 নম্বর হাদিস, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম আলাল জাবহাতি ওয়া আশারা বিয়াদিহি আলা আনফিহি ওয়াল ইয়াদাইন ওয়ার রুকবাতাইন ওয়া আতরাফিল কদামাইন, যে আমাকে 7টি অঙ্গের উপর সিজদা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপাল এবং নাকের দিকে ইশারা করলেন, এরপরে বললেন 2 হাত, এরপরে 2 হাঁটু এবং 2 পায়ের পাতা। এই মোট 7টি অঙ্গের উপর সিজদা দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সুতরাং এই 7টি অঙ্গের উপর সিজদা দেওয়া এটা হলো রুকন। এরপর সিজদা থেকে ওঠা, এটাও রুকন। এরপরে সিজদা থেকে উঠে 2 সিজদার মাঝে বসা, 2 সিজদার মাঝে বসা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তিনি বলেছিলেন, সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদা সুম্মারফা হাত্তা তাতমাইন্না জালিসা, যে তুমি সিজদা করবে, সিজদা থেকে আবার উঠে বসবে, সোজা হয়ে বসবে। তাহলে এই বসাটাও, এটাও 2 সিজদার মাঝে বসা, এটাও রুকন। এরপরে 10 নম্বর যে রুকন সেটা হলো সর্বশেষ যে বৈঠক দেওয়া হয়, অর্থাৎ 2 রাকাত বিশিষ্ট সালাত, 4 রাকাত বিশিষ্ট সালাতের সর্বশেষ যে বৈঠক, এই বৈঠকটা হলো রুকন। এরপরে এই বৈঠকের জন্য, অর্থাৎ 11 নম্বর যে রুকন সেটা হলো এই বৈঠকের জন্য বসা। সর্বশেষ যে বৈঠক, এই বৈঠকের জন্য বসাটাও, এটাও রুকনের অন্তর্ভুক্ত। এরপর 12 নম্বর শর্ত হলো সালাম ফেরানো, 2 দিকে ডানে এবং বামে সালাম ফেরানো। কারণ সুনানে আবি দাউদের 61 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তাহরিমুহা আত-তাকবীর ও তাহলিলুহা আত-তাসলিম, যে সালামের তথা নামাজের সূচনা হয় তাকবীরে তাহরিমা বলার মাধ্যমে আর শেষ হয় সালাম ফেরানোর মাধ্যমে। সুতরাং সালাম ফেরানোটা এটা একটা রুকন। এরপরে 13 এবং 14 নম্বর রুকন যে দুটি রয়েছে, এই দুটি আত-তুমানিনা তথা ধীর স্থির ভাবে, এই যে পূর্বে যে 12টি রোকন উল্লেখ করা হলো, এই রোকনগুলি ধীর স্থির ভাবে আদায় করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বললেন হাত্তা তাতমাইন্না কাইমা হাত্তা তাতমাইন্না জালিসা, যে সাহাবীকে বললেন যে তুমি ধীর স্থির ভাবে নীরবে যতক্ষণ পর্যন্ত না তুমি আগের অবস্থানে যাও ততক্ষণ পর্যন্ত তুমি এইভাবে ধীর স্থির ভাবে কার্যকলি করবে। এরপর সর্বশেষ বলেছিলেন ওয়াফআল কাযালিকা ফি সলাতিকা কুল্লিহা, তুমি এইভাবেই এই তুমানিনার সাথে তথা ধীর স্থিরতার সাথে তুমি পূর্ণ সালাত সর্বদা আদায় করবে। সুতরাং এটাও রুকন। এরপর সর্বশেষ যে তারতিব, এই যে তারতিব ধারাবাহিকতা উল্লেখ করা হলো, অর্থাৎ 1 থেকে নিয়ে 12 পর্যন্ত যে ধারাবাহিকতা উল্লেখ করা হয়েছে, সেই ধারাবাহিকভাবে এই ইবাদতগুলি আদায় করতে হবে। কেউ যদি এমন করে যে 12 নম্বর যে রুকন তথা সালাম ফেরানো, এটা যদি আগে সালাম ফিরিয়ে দিয়ে এরপরে রুকু করে সিজদা করে, তাহলে তার সালাত হবে না, বাতিল হয়ে যাবে, বরং তাকে এই তারতিব অবশ্যই রক্ষা করতে হবে। সুতরাং আজকের আলোচনায় আমরা যে 14টি রুকন জানলাম, আল্লাহ তাআলা যেন এই 14টি রুকন অনুযায়ী যথাযথভাবে আদায় করে সালাতগুলি যথাযথভাবে আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন।